রব্বে কাবা বলেন, খবরদার মানুষ সাবধান হয়ে যাও। কেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। রব্বে কাবা বলেন, এ মানুষ তোমার জবান থেকে যা কিছু বের হয়, সকালে ঘুম থেকে ওঠার পর আবার ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত সারা দিন সারা রাতের ভিতরে তুমি যার সাথে যেই কথাবার্তা বলো না কেন, এ মানুষ তোমার প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে রাখার জন্য দুইজন ফেরেশতা তোমার সাথে আছে। আল্লাহর পক্ষ থেকে নিয়োগ দেওয়া দুইজন প্রহরী আছে। তোমার জবান থেকে যেই শব্দটা বের হয় ওইটাই তারা লেখা ফালায় লিখে রাখে। তুমি যা কথা বলো সব দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করে রাখে। কেন? যাতে তুমি সত্য বললে কিয়ামতের মাঠে এর প্রতিদান দিয়ে আল্লাহ তোমারে জান্নাতে পাঠাইতে পারে, আর যদি তুমি মিথ্যা কথা বলো এর প্রতিদান দিয়া আল্লাহ যাতে তোমারে জাহান্নামে আযাব দিতে পারে, এই জন্য প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে রাখা হয় আমলনামার মধ্যে। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করছেন যে আমি কথা বলতেছি, সত্য বলি আর মিথ্যা বলি, যার সাথে বলি হ্যাঁ কি আর জানে, হ্যাঁ কি আর বুঝে? হ্যাঁ জানার দরকার নাই, হ্যাঁ বুঝার দরকার নাই। যিনি জানার দরকার, যিনি বুঝার দরকার, তিনি ফেরেশতা দিয়ে লেখা রাখে। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা যায় কথাবার্তা বলার সময় যা মন চায় যা মুখে আসে বলা যাবে না, হিসাব করে বলা লাগবে। অর্থাৎ কখনো মিথ্যা কথা বলা যাবে না, সত্যই বলতে হবে। কারণ মিথ্যার জন্য আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে। সরকারে নবী বলেছেন, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, যারা মিথ্যা কথা বলে কিয়ামতের মাঠে তাদের কি পরিণতি হবে? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা যাওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ সাবধান, খবরদার, যেই ব্যক্তি কথা বলার সময় দুনিয়াতে দুই ধরনের কথা বলে, এক জায়গায় সত্য তো আরেক জায়গায় মিথ্যা, অথবা উভয় জায়গায় মিথ্যা কথা বলে, দুই ধরনের কথাবার্তা যারা বলে, অর্থাৎ যারা মিথ্যা কথা বলে, এখানে একরকম ওখানে আরেক রকম, সভাপতির সাথে দেখা হলে একরকম, সেক্রেটারির সাথে দেখা হইলে আরেক রকম, আপনার সাথে দেখা হইলে একরকম, আমার সাথে দেখা হইলে বলে আরেক রকম, অর্থাৎ মিথ্যা কথা বলার অভ্যাস। আল্লাহর পয়গম্বর বলেন, দুই ধরনের কথাবার্তা দুনিয়াতে কেন বললো? এখানে একরকম ওখানে আরেক রকম, কথা দুই ধরনের কেন হইল? এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে তার জবানের সাথে মুখের সাথে আরেকটা এক্সট্রা মুখ দিবেন, সেই মুখটা হবে আগুনের। কিসের? তার প্রত্যেক মিথ্যাবাদী কিয়ামতের মাঠে দুইটা মুখ হবে, একটা তো স্বাভাবিক আর একটা আগুনের। ওই আগুনের মুখটা দেখাই সমস্ত কিয়ামতবাসী বুঝে ফেলবে যে এই ব্যক্তি দুনিয়াতে মিথ্যা কথা বলতো। কি বলতো? মিথ্যা কথা বলতো। ওই কথায় কথায় মিথ্যা বলার অভ্যাস আমাদের আসেনি ভাই, আসেনি? যাদের আছে তারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল এই মিথ্যুকদের ব্যাপারে, মিথ্যাবাদীদের ব্যাপারে আরো কি কথা বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم إذا كذب العبد تباعد عنه ميلا من ما جاء به। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে কথা বলার সময় কথা বলতে যায় মিথ্যা কথা বলে, আল্লাহর রাসূল বলেন ওই মিথ্যা বলার সাথে সাথে তার মুখ থেকে এমন পচা দুর্গন্ধ বের হয়ে যায়, এই গন্ধটা যে কথা বলে সেও শোনে না, সেও পায় না, যার সাথে মিথ্যা বলে গন্ধটা সেও পায় না, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নাকের ভিতরেই মিথ্যার দুর্গন্ধটা লাগে। এই জন্য সরকার নবী বলেন, আল্লাহর রহমতের ফেরেশতারা মিথ্যাবাদীর মিথ্যার দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তার কাছ থেকে 2 মাইল পর্যন্ত দূরে চলে যায়। কত দূরে চলে যায়? আল্লাহু আকবার। কোন মিথ্যাবাদী যখন মিথ্যা কথা বলে, কোন মানুষ যখন মিথ্যা কথা বলে, তো এত পচা দুর্গন্ধ বের হয়, তার দুর্গন্ধ সহ্য করতে না পাইরা আল্লাহর রহমতের ফেরেশতারা 1 মাইল পর্যন্ত দূরে চলে যায়।
তাহলে রহমতের ফেরেশতারা আমাদের সাথে থাকে, থাইকা থাইকা আল্লাহর রহমত আমাদের উপর ঝরাইতে থাকে, ছিটাইতে থাকে। আল্লাহর রহমত প্রতি মুহূর্তে আমাদের উপর বিলি করতে থাকে রহমতের ফেরেশতারা। এই জন্য আমাদের জবান চালু আছে, এই জন্য আমাদের চোখ দেখতে থাকে, এই জন্য আমাদের হাত নড়তে থাকে, আমাদের পা নড়তে থাকে, আমাদের মাথায় কাজ করে। কিন্তু দেখেন, যার কাছ থেকে আল্লাহর কোনো একটা রহমত উঠা যায়, তার ওই জায়গাটা অচল হয়ে যায়। কি ভাই, দেখতে শুনতে চোখ আছে কিন্তু আলো নাই, এমন মানুষের সংখ্যা দুনিয়াতে আছে না নাই? কথা বলেন। হাত আছে, নাড়তেও পারে না, কাজও করতে পারে না, দিলে ধরতেও পারে না, 2 কোটি টাকাই না দিলেও হাতটা আলগি দিয়া ধরতে পারে না। এইরকম আছে না নাই? বলেন আছে না নাই? পা আছে কিন্তু নাড়তে পারে না, আছে না নাই? কেন? পা তো আছে, আপনার মতো আমার মতো নাড়তে পারে না কেন? অর্থাৎ এই পায়ের উপরে রহমতের ফেরেশতা যে রহমত ছিটাইতো, এইটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলছে যে এর পায়ের মধ্যে আর রহমত ছিটাবি না, এর পা নাড়তে পারে না। আল্লাহ বলছে এর হাতের মধ্যে রহমত ছিটাবি না, এই জন্য হাত নাড়তে পারে না। আল্লাহ বলছে এর মাথার মধ্যে এর রহমত ছিটাবি না, এই জন্য মাথার কাজ করে না, পাগল। আছে না নাই? বলেন, কথা বলেন, আছে না নাই? তাহলে বুঝতে হবে এই রহমতের ফেরেশতা আমার উপর, আপনার উপর আল্লাহ রহমত বর্ষণ করে। আমি আপনি মিথ্যা কথা বলার কারণে, এর দুর্গন্ধর কারণে রহমতের ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। যায় যে এমনি যায় না, আল্লাহর লানত দিতে দিতে যায়। বলেন সবাই নাউজুবিল্লাহ। ভাই সবাই বলি নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? তাহলে বুঝা গেল মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাসূল আরো বলছেন যে মিথ্যা কথা বলে, এবং অনেক মানুষ দেখবেন শুধু মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, বানাইয়া বানাইয়া। এইরকম আসেনি? বন্ধু বান্ধবদের মধ্যে 2-1 এমন থাকেনি যে বানাইয়া বানাইয়া মিথ্যা কথা বলতে থাকে, আর বন্ধুরা শুনে শুনে হাসতে থাকে, আর সে মজা পায়। বন্ধুরা মিথ্যা কথা শুনে মজা পায়, হাসে, আর হ্যাঁ বন্ধু করে হাসাইতে পারে মজা পায়। এরকম আসেনি? কোন আসেনি? আবার অনেক অনেক আমরা আমাদের মধ্যেও এরকম অনেক বক্তাও আছে, মানুষকে হাসানোর জন্য বানায় বানায় দুনিয়ার কথা বলতে থাকে। আসেনি? আসেনি? আল্লাহ রাসূল 1400 বছর আগে যারা বানাইয়া বানাইয়া মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, এদের ব্যাপারে রাসূল 1400 বছর আগে কি বলে গেছে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওমা ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু। আবার শুনেন, ওয়াইলুন লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওমা ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু। এই এক হাদিসে ওয়াইলুন বলা হয়েছে কয়বার? কথা বলেন না আমার সাথে, কয়বার? শুরুতে 1 বার, শেষে 2 বার। শুরুতে 1 বার, শেষে 2 বার। এই হাদিসের মধ্যে ওয়াইলুন বলছেন রাসূল। কি বলছেন? অর্থটা শুনেন। রাসূল বলেন, ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওমা। রাসূল বলেন যেই ব্যক্তির, ওই ব্যক্তির জন্য ওয়াইল, যে কথা বলতে যায় বানায়া বানায়া মিথ্যা কথা বলে, শুধুমাত্র মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। রাসূল বলেন ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু, তার জন্য আবার ওয়াইল, তার জন্য আবার ওয়াইল। কয়বার বলছেন? ওয়াইল অর্থ কি? ওয়াইল অর্থ কি? 3 বার যে বলছেন তার জন্য ওয়াইল। যে ব্যক্তি কথা বলতে যাইয়া বানায় বানায় মিথ্যা কথা বলে, তার জন্য 3 বার ওয়াইল বলছেন। ওয়াইল অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন 3 ওয়াইলের 3 অর্থ। 3 ওয়াইলের কয় অর্থ? জোরে বলেন আমার সাথে, 3 ওয়াইলের কয় অর্থ? 3 অর্থ। প্রথম ওয়াইলের অর্থ হইল জাহান্নামের এমন আযাব, যেই আযাবের উপরে আর আযাব হইতে পারে না। নাউজুবিল্লাহ বলেন সবাই, সবাই সবাই বলেন নাউজুবিল্লাহ। কি ভাই, জাহান্নামের যে আযাবের উপরে আর আযাব হইতে পারে না, ওই আযাবটা হলো ওয়াইল। অর্থাৎ যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য বানায় বানায় মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের সর্বোচ্চ আযাব দান করবেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এক। দ্বিতীয় বলা হয় ওয়াইল অর্থ জাহান্নামের ওই আগুন, যেই আগুন থেকে অন্য আগুনেরা আল্লাহর কাছে পানা চায়। কিছু বুঝছেন? বুঝছেননি? কি বুঝছেন? আগুন, জাহান্নামে আগুন, পুরা জাহান্নামে শুধু আগুন আর আগুন। তাইলে জাহান্নামে এক জায়গায় এমন আগুন আছে, যেই আগুন থেকে অন্য আগুনেরা ভয় পায়া আল্লাহর কাছে পানা চায়।
তাহলে জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের আরো 69 গুণ বেশি, মোট 70 গুণ। তাইলে জাহান্নামের আগুন মানেই তো একটা ভয়ঙ্কর ব্যাপার। সেখানে এই আগুনও এমন আগুনকে ভয় পায়, জাহান্নামে এমন আগুনও আছে যে 70 গুণ যে আগুনটা, এই আগুনও ওই আগুনকে ভয় পায়। বুঝেন, সাপ মানি তো বিষ, সাপ মানি কি বিষ, মুখে বিষ। তাহলে এক ফানক সাপ হোক, গোখরা সাপ হোক, এই সাপ হোক, সেই সাপ হোক, সাপ মানি তো একটা ভয়ঙ্কর একটা ব্যাপার, ঠিক না? ঠিক বলেন। এখানে যদি বিষাক্ত একটা সাপ ঢুকে পড়ে কোনো দিক থেকে দৌড় দিয়ে আসা, বলেন তো এখানে যারা আছে দৌড়াদৌড়ি যে লাগবে, কার উপরে কে ফরবে, কার নিচে কে ফরবে, কার আগে কে বাড়িব, হুশ থাকবো না আমাদের? বলেন, হুশ থাকবে না? হুশ থাকবে না। তাইলে সাপ মানে হলো বিষ। এখন মনে করেন 10-15 জাতি সাপ, 10 ধরনের 10টা সাপ আপনি এক জায়গায় রাখলেন। এখন দেখা গেল একটা সাপকে দেখা বাকি 9টা সাপ পালানো শুরু করছে। তাহলে বোঝা গেল ওই সাপটা কত বিষাক্ত। আপনারা কথাটা বুঝছেন নি? যে 10 ধরনের 10টা সাপ আপনি এক জায়গায় রাখলেন, সবচেয়ে বিষাক্ত। এখন একটা সাপ লাস্টে যেটারে রাখছেন, মনে করেন এইটারে দেখা যদি অন্য সাপেরা দৌড়ে খালি ফালাইতে চায়, বুঝা গেল হেবেডার বিষটা হলো মারাত্মক বিষ, ঠিক না? ঠিক। এবার বুঝেন, জাহান্নামের ওই আগুন ওয়াইল, যেই আগুনকে দেখলে পরে অন্য আগুনগুলি আল্লাহর কাছে পানা চায়, কয় আল্লাহ ওই আগুনে যাতে আমাদেরকে না পায়। তাহলে আগুন যদি আগুন থেকে আল্লাহর কাছে পানা চায়, ওই আগুনের কত পাওয়ার, ওই আগুনের কত বিষ। যারা মানুষকে হাসানের জন্য বানায় বানায় মিথ্যা কথা বলে, আল্লাহর পয়গম্বর বলেন তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ওই আগুনটা দিবেন, যেই আগুনটাকে দেখলে পরে অন্য আগুনগুলি আল্লাহর কাছে পানা চায়। বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। কারা কারা ওই আগুন থেকে বাঁচতে চান? হাত তুলেন। ওই আগুন থেকে কে কে বাঁচতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সমস্ত মুসলমানকে জাহান্নামের ওই আগুন থেকে না, সব আগুন থেকে বাঁচিয়ে দেখ। বলেন আমিন। ওয়াইলের 3 নাম্বার অর্থ, ওয়াইলের 3 নাম্বার অর্থ, ওয়াইলের 3 নাম্বার অর্থ হলো জাহান্নামের নালা। নালা চিনেননি আপনারা? ড্রেন, ড্রেন আছে না? ড্রেন, ড্রেন আসেনি? ওয়াইলের 3য় অর্থ হলো জাহান্নামের ড্রেন। এখন জাহান্নামের ড্রেন, জাহান্নামের ড্রেনের কি দরকার? সেখানে কি বৃষ্টি হয়নি, ঝড় তুফান হয়নি? সেখানে কি বাসা বাড়ির পানি নামার জন্য কোনো ড্রেন? বলে না, সেখানে বাসা বাড়ির পানি নামার জন্য কোনো ড্রেন তৈরি করা হয় নাই। সেখানে বৃষ্টির পানি নিষ্কাশন হওয়ার জন্য, ছাদের পানি পরে নিষ্কাশিত হওয়ার জন্য কোনো ড্রেনের ব্যবস্থা করা হয় নাই। তাইলে জাহান্নামে আবার ড্রেন থাকবে কেন? এবার শুনেন, জাহান্নামে কেন ড্রেন থাকবে? আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামীরা যখন কিয়ামতের মাঠে বিচারের পরে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আগুনের উত্তাপের কারণে তাদের কলিজা শুকাইয়া ফাইটা যাওয়ার উপক্রম হবে এবং ক্ষুধার কারণে পেট চু 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 করবে, দীর্ঘদিন যাবৎ খানা দানা পায় না। তখন মানুষ আল্লাহর কাছে খাদ্য চাবে। আল্লাহ তাআলা মানুষকে জাক্কুম নামের একটা বিষাক্ত কাঁটাদার ফল দিবেন, যেই ফলটার ভিতরে এত বিষ, দুনিয়ার সমস্ত সাপের বিষ একসাথে করলে যেই পরিমাণ বিষ হবে, জাক্কুম নামক একটা ফলের ভিতর তার চাইতে আরো বেশি বিষ। সবাই বলেন নাউজুবিল্লাহ। এখন এই বিষাক্ত কাঁটাদার ফল যখন দিবে, এটা গলায় আটকে যাবে। গলায় আটকাইলে এরপরে এটা যে বিষ ছড়াইতে থাকবে, বিষের কারণে একটা কাতলা মাছ পানি থেকে উঠাইলে যেমন লাফাইতে থাকে, ছটফট করতে থাকে, বিষের কারণে ওই জাক্কুম ফলটা মুখে দিয়া জাহান্নামী এইভাবে লাফাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে মানুষের মনে পড়বে কি? বলে হায় রে, দুনিয়াতে আমাদের মুখে যদি কোনো ফল আটকে যায়, আমরা না পানি পান করতাম, পানি পান করলে পরে ওই গলায় আটকানো জিনিসটা, খাদ্যটা নিচে নেমা যায়। এই জন্য ওই জাহান্নামী আল্লাহর কাছে এইবার পানি চাইতে থাকবে, পানি পানি। আয় আল্লাহ, মুখের ভিতর খাদ্য দিছি, ফল দিছি, তো আটকে গেছে, বিষে দইরা ফেলাইছে। আয় আল্লাহ, আমাদেরকে পানি দেন।
তো আল্লাহ রসুল বলেন তখন মানুষকে আল্লাহ তাআলা হামিম নামের ফুটন্ত টকবক টকবক করে উত্তাইতে থাকে, ফুটতে থাকে, ওই পানিকে বলা হয় হামিম। আল্লাহ তাআলা সমস্ত ওই জাহান্নামীদেরকে ফুটন্ত টকবক করতেছে এমন হামিম নামের পানি দান করবেন। ওই পানি কি পরিমাণ গরম আল্লাহর পয়গম্বর বলেন, ওই পানি এত গরম যেই না মাত্র এই গরম পানিটা কোনো মানুষের সামনে আনা হবে, ওই পানি থেকে এমন ভাপ উত্তাপ বের হইতে থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন তার ভাপ আর উত্তাপটা যেই মানুষের মুখে লাগবে, লাগার সাথে সাথে তার চেহারার মাংসগুলি গইলা খইসা খইসা জমিনে পড়া যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। পানি কত গরম যে এর ভাপ লাগলে পরে চেহারার মধ্যে, এর ভাপ আর উত্তাপ চেহারার মধ্যে লাগলে পরে চেহারার মাংসগুলি খসে খসে সিদ্ধ হইয়া ঝইরা পড়ে যাবে, শুধু কঙ্কালটা দেখা যাবে। পানি এখনো মুখে দেয় নাই, শুধু ভাপটা লাগছে। কি ভাই, গরম পানির যদি খুব বেশি উঠযায়, এর ভাপ মুখের মধ্যে লাগলে এরকম মুখ লাল হইয়া যায়, ঠসা পড়া যায়, এরকম হয়নি বলেন? আর ওইটা তো আল্লাহর জাহান্নামের আগুন হামিম, এত ফুটন্ত টকবক। রাসূল বলছেন যখন এটা ঢাকনা উঠাবে আর এর ভাপটা কোনো মানুষের মুখে লাগবে, এই ভাপের কারণে চেহারার মাংসগুলি সিদ্ধ হইয়া সব ঝইরা ঝইরা পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন তবুও তো তার পিপাসার কারণে কলিজা তো শুকাই গেছে, সেগুলি কিছুই মানবে না। সে চাইবে পানি যতই গরম হোক, কলিজা ফাটা চিৎকার দিতে থাকবে আর ওই পানিটাই গদগদ করে গিলতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন যখন ওই পানিটা সে মুখে দিয়া গিলবে, গলদ গরম করবে, রাসূল বলেন ওই পানির উত্তাপের কারণে ওই পানি এত গরম হবে, পানির গরমের কারণে তার জিহ্বা নাড়ি ভুঁড়ি ভিতরে যা আছে সব গইলা পাতলা পায়খানার মতো তার পিছনের রাস্তা দিয়া সব বের হয়ে যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আর মেজরে বলেন নাউজুবিল্লাহ। এই পানি এত গরম যে জিহ্বা নাড়ি ভুঁড়ি সব গইলা গরম পানির কারণে একবারে পাতলা পায়খানার মতো পিছন দিয়ে বের হবে। এরপরে জাহান্নামীদের এই পানি তো আছে, এগুলি বের হবে, আবার তাদের শরীর ঘামতে থাকবে, ঘাম বের হবে, আবার কারো কারো শরীরে পোড়া লাইগা যাবে, ওই পোড়া পচবে, আবার ওখান থেকে পুজ বের হবে, রক্ত ঝরবে। আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামীদের শরীর থেকে রক্ত, ঘাম, পুজ আর ওই যে পানি পান করার কারণে নারী বুড়িগুলি গইলা পাতলা পায়খানার মতো তার পায়খানার রাস্তা দিয়ে বের হবে। রাসূল বলেন সবগুলি ঝইরা একেবারে সব জাহান্নামটা তলায়া যাওয়ার উপক্রম হয়ে যাবে, এগুলি যাতে নিষ্কাশিত হয়ে যায়। রাসূল বলেন এই জন্য জাহান্নামের ড্রেন তৈরি করে রাখা হবে, ওই ড্রেন দিয়া এই সমস্ত ময়লা আবর্জনাগুলি চলাফেরা করবে। আল্লাহ রাসূল বলেন ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওমা ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, কথা বলতে যায় বানায়া বানায়া মানুষকে হাসানোর জন্য, আল্লাহর পয়গম্বর বলেন ওই মিথ্যা কথা বইলা যে হাসায় মানুষকে, তাকে আল্লাহ ওই জাহান্নামীদের নালার ভিতরে ফালায়া রাখবে, ওগুলি হবে তার খাদ্য এবং পানীয়। সবাই বলেন নাউজুবিল্লাহ। ওই জিনিসগুলি কিরকম, এগুলি কি খাওয়া যাবে? যারা চুপ করে আছেন মনে হয় খাইতে পারবেন, এটি খাওয়া যাবে? আরে সাধারণ একটা ফোড়া হয় যে ফোড়া, এইটা যখন ডাক্তারখানায় গেলে ব্লেড দিয়ে কাইটা জোরে টিপ দিলে ডেপ ডেপ করে বাইর হয়, বাইর নি হালুয়া, কথা কেনা হালুয়া বাইর নি, এই হালুয়া শেষ হইলে আরো জোরে চাপ দেয়, আরো আসেনি বাইর তো, পরে মরক্ত বাইর হয়, লাল মরক্ত, রক্ত মরা রক্ত বাইর নি। এটি কেউ খাইতে পারলে আমি 5,000 টাকা দেবো। খাইতে পারবেন নি? কেউ কেউ খাইতে পারবেন এগুলি? এখন প্রত্যেক জাহান্নামীর শরীর থেকে এই জাতীয় খারাপ জিনিস বের হবে, পুজ বের হবে, রক্ত বের হবে, ঘাম বের হবে, তার নারী বুড়ি পয়সা গয়না এগুলি বের হবে। এগুলি যে ড্রেন দিয়ে চলাফেরা করবে, মানুষকে মিথ্যা কথা বইলা যারা হাসায় তাদেরকে আল্লাহ তাআলা ওই ড্রেনের মধ্যে ফেলাই রাখবে, ওইগুলি হবে তাদের খাদ্য। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এই আলোচনা দ্বারা কি বুঝলাম? বুঝলাম যে আসলে আমাদের মিথ্যা কথা বলার কোনো সুযোগ, বলেন আমাদের মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। কোন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কি বলেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
আমার বান্দারা কথা বলতে যাইয়া, কথা তালাফুজ করতে যাইয়া সাবধানতা অবলম্বন করবা। কেন? এমন কোনো কথা নাই যা মুখ থেকে বের হয় রব্বে কাবা বলেন ওইটা লিপিবদ্ধ করে রাখার জন্য, সংরক্ষণ করে রাখার জন্য সদা তৎপর 2 জন প্রহরী নিযুক্ত করে দেওয়া হয়েছে। প্রত্যেক মানুষ যা বলে সকালে ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জবান থেকে যা কথা আবার তা বের হয় রব্বে কাবা 2 জন ফেরেশতা দিয়ে সব কিছু লিপিবদ্ধ করে রাখেন। অতএব আমাদের যা বলবো ভেবে চিনতে বলবো, যা বলবো সত্য বলবো, কখনো সত্য ছাড়া মিথ্যা আমরা ইমানদাররা বলবো না। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা মিথ্যা কথা বলবো না। বলেন আমরা মিথ্যা কথা, তাহলে মিথ্যা কথা বলবো না। মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে? কথা বলে না। মিথ্যা কথা যেমন বলবো না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে নাকি? তাহলে আমরা তো মিথ্যা বলি আবার মিথ্যা সাক্ষ্য দেই। আমরা মিথ্যা বলি বিভিন্ন জায়গায়, দোকানদার তার ক্রেতার সাথে মিথ্যা কথা বলে, বলেনি? দোকানদাররা বলে কি বলে? আরে আফা, যেই দাম আপনি কইছেন কিনা দামের কাছেও আইছেন না, কিনা দামের কাছেও আইছেন না, এইরকম সাফা মারেনি। আবার কাস্টমারও ওই দোকানদারে এই ধোঁকা দেওয়ার জন্য কি বলে? তাই আমি এত দাম সে লইব, আপনার পাশের দোকানে গেছিলাম, আপনার পাশের দোকানে গেছিলাম, সেখানে আপনার থেকে আরো বহু কম দাম চাইছে। আসলে পাশের দোকানে ঢুকছেই না, কিন্তু এখানে যাতে কমে কিনতে পারে, তাহলে কাস্টমারও দোকানদারের সাথে, আমরা সবাই মা পুত্রের সাথে, সন্তানের সাথে, মা বাবারা, আবার সন্তান ও মা বাবার সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, যে যেমনে পারে সবার সাথে মিথ্যা 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 আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। এই জন্য রব্বুল আলামিন বলেন তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বাইচা থাইকো, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বাইচা থাইকো, আর মিথ্যার অপবিত্রতা থেকেও বাইচা থাইকো।